আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে। আমরা আজকে শুরু করব ভেক্টরের মেডিকেল প্লাস এসএসসি ফিজিক্স এমসিকিউ প্রোগ্রাম। আমাদের লেকচার 2 হবে আজকে। ধারাবাহিকভাবে আমরা সবকিছু ডিসকাস করব ইনশাআল্লাহ। আজকে দেখাবো আমরা টাইপ 2 আমরা দেখাবো ভেক্টরের রাশির বিভিন্ন সূত্র, যেমন আমরা ত্রিভুজ সূত্র, চতুর্ভুজ সূত্র বা বহুভুজ সূত্র যেভাবে বলি না কেন, যোগের সূত্র, বিয়োগের সূত্র, হ্যাঁ, তারপর বন্টন সূত্র, বিভিন্ন রকম আমরা সূত্র শিখবো, তারপর যোজন শিখবো, বিশ্লেষণ শিখবো। দেখা যাক, আমরা আস্তে আস্তে একটু প্র্যাকটিস করি, কেমন লাগে দেখো। এর আগে আমরা প্রথমে দেখবো ভেক্টর রাশির যোগ বা ভেক্টর রাশির এবং স্কেলার রাশির যে পার্থক্য, সেটা আমরা একটু শিখবো। সেটা হচ্ছে কি, যেমন ভেক্টর রাশি এবং স্কেলার রাশির পার্থক্য। এখানে একটা জেনারেল পার্থক্য দেখাইছি আমি। দেখো, স্কেলার রাশি শুধু মান আছে কিন্তু দিক নেই। দেখো, স্কেলার রাশি শুধু মান আছে কিন্তু কি নেই, দিক নেই। কিন্তু ভেক্টর রাশির মান এবং দিক উভয় আছে, যদিও এটা একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন। যেমন আমরা বলি, ধরো ভর, তোমার ভর 10 কেজি, কিন্তু আমি যদি বলি তোমাকে তোমার ভর 10 কেজি, কোন দিক থেকে 10 কেজি সেটা বলাটা তোমার জন্য মুশকিল। কেন 10 কেজি কোন দিকে, বা সময় এখন 10 সেকেন্ড, বা এখন 1টা 20 মিনিট, বা এমন হইতে পারে যে তোমার যে আমরা বলি যে তাপমাত্রা এখন কত 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এগুলো ডেফিনেট কোনো ডিরেকশন নেই। তাহলে যে সমস্ত রাশির কোনো নির্দিষ্ট কোনো দিক নাই কিন্তু মান আছে, তাপমাত্রা কত 40 ডিগ্রি সেলসিয়াস, কোন দিকে সেটা বলা যাবে না, যে কোনো দিকে হইতে পারে। সো এটা হচ্ছে কি স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে মান এবং দিক দুইটাই থাকবে, তাদেরকে আমরা বলি ভেক্টর রাশি। তারপর দেখো, সাধারণ বীজগাণিতিক নিয়মে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ, স্কেলার রাশির যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়, কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে এরকম যাবে না। আমরা স্পেসিফিক কিছু রুলস শিখবো, তখন আমরা বলতে পারবো যে ভেক্টর রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যাবে না। ঠিক আছে। তারপর দেখো, ভেক্টর রাশির মানের পরিবর্তিত হবে, মান এবং দিক দুইটার কারণে পরিবর্তিত হবে। তো আপাতত দৃষ্টিতে এই তিনটা বেসিক, এই তিনটা ডিফারেন্স যে কোনো গিয়ে পারবে ইন্টারমিডিয়েটের জন্য। আমরা এখানে 4 নাম্বার এবং 5 নাম্বার, এই দুইটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট দুইটা কনসেপ্ট হবে। দেখো, স্কেলার রাশির যে কোনো একটির মান শূন্য না হলে এদের গুণফল কখনো শূন্য হয় না। ধরো তোমাকে আমি বললাম 3 × 2 ইকুয়াল হচ্ছে মনে করো 6, দুইটা স্কেলার কোয়ান্টিটি জাস্ট। এখন 3 × 2 0 ইকুয়াল 0 হতে পারে, অথবা 0 × 2 ইকুয়াল 0 হইতে পারে। বাট বেসিক্যালি বিষয়টা হচ্ছে এরকম যে দুইটা ভেক্টর রাশির গুণফল 0 আসবে, দুইটা স্কেলার রাশির গুণফল 0 আসবে যদি যে কোনো একটা 0 হয়, যে কোনো একটা 0, দুইটা 0 হলে তো 0 হবে, বাট যে কোনো একটা অবশ্যই 0 হতে হবে, না হয় 0 হবে না। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। ভেক্টর রাশির ক্ষেত্রে একটু ডিফারেন্ট। আমরা যখন ডট গুণন ক্রস গুণন দেখাবো, তখন দেখা যাবে দুইটা ভেক্টর রাশির মান শূন্য না হলেও কিন্তু শূন্য আসতে পারে। অনেক সময় দেখবা a ডট b ইকুয়াল 0 আসবে, a ক্রস b ইকুয়াল 0 আসবে। অর্থাৎ যেমন দুইটা ভেক্টর রাশি আমরা যখন ডট গুণন করাবো, দেখবা দুইটা ভেক্টর রাশির পরস্পর লম্ব হলে তাদের ডট গুণনের মান শূন্য হয়, হ্যাঁ। আর দুইটা ভেক্টর রাশি যখন সমান্তরাল হয় তখন কি হয়, তাদের ক্রস গুণনের মান শূন্য হয়। সেটা আমরা ডট গুণন ক্রস গুণন যাব। তবে আপাতত আমরা মনে রাখবো দুইটা ভেক্টর রাশির মান যে কোনো একটি মান শূন্য না হলে, যে কোনো একটি শূন্য না হলেও শূন্য হতে পারে, যে কোনো একটি শূন্য না হলে শূন্য হতে পারে না। স্কেলারের ক্ষেত্রে অবশ্যই যে কোনো একটা শূন্য হতে হবে। যেমন আমরা বলছি 3 × 2 ইকুয়াল 0, অথবা ঠিক আছে 2 × 0 ইকুয়াল 0। যদিও আমরা 3 × 2 ইকুয়াল কত পাই, 6 পাই, তাহলে 0 হতে হলে অবশ্যই যে কোনো একটা 0 হতেই হবে। বাট ভেক্টরের ক্ষেত্রে সেরকম কোনো কন্ডিশন নাই। দুইটি ভেক্টর রাশির কোনো একটির মান শূন্য না হলেও ভেক্টর গুণন কি হইতে পারে, শূন্য হইতে পারে। আশা করি এটা বোঝা গেল। আমরা ডট গুণন যখন করাবো তখন দেখবা দুটো ভেক্টর রাশি পরস্পর লম্ব হলে ডট গুণনের মান 0 হয়, সমান্তরাল হলে ক্রস গুণনের মান 0 হয়। তারা ইন্ডিভিজুয়াল 0 না, ডিরেকশনের কারণে। আমরা কারণ বলেছি, ভেক্টর রাশির মান যে কোনো কারণে পরিবর্তিত হতে পারে, মানের কারণে হতে পারে, দিকের কারণে হতে পারে। আচ্ছা, দুটি ভেক্টর রাশির গুণনে সর্বদা আমরা দুটি স্কেলার রাশির গুণনে সর্বদা স্কেলার রাশি পাওয়া যায়, বাট ভেক্টরের ক্ষেত্রে সেরকম হবে না। ভেক্টরের ডট গুণনে আমরা স্কেলার রাশি পাবো, ক্রস গুণনে ভেক্টর রাশি পাবো। হ্যাঁ, আমরা ডট গুণন যখন ক্রস গুণন যখন পড়াবো তখন দেখবা, যেমন আমরা কাজ W হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বা সরণ। তাহলে বল এবং সরণের ডট গুণন, কিন্তু কাজ হচ্ছে স্কেলার রাশি, কাজের নির্দিষ্ট কোনো কি পাবো না, দিক পাবো না। তাহলে এখানে দুটি ভেক্টর রাশির ক্রিয়ার ফল গুণের ফলে আমরা কি পাচ্ছি, স্কেলার রাশি। আবার আমরা যখন টর্ক পড়বো, টর্ক হচ্ছে কি R ক্রস F, কোনো বস্তুর ঘূর্ণন, সেটা হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। সো দেখো, অর লেন্থ, তাহলে সেটা আমরা টর্ক বলি। অর্থাৎ দুইটা ভেক্টর রাশি ক্রস গুণনে পাবো আমরা ভেক্টর রাশি, ডট গুণনে পাবো স্কেলার রাশি। তাহলে দুটো ভেক্টরের অনেকেই এই ধরনের প্রশ্ন যখন আসে একটু কনফিউজড হয়ে যায়। যেমন নিচের কোনটি সূত্র, ভেক্টরের গুণনে ভেক্টর রাশি পাওয়া যায়, তাহলে মাথায় রাখতে হবে ভেক্টরের গুণনতে ভেক্টর রাশি পাওয়া যায় এমন কোনো কথা নাই।
তোমাকে বলে দিতে হবে ভেক্টর রাশি ডট গুণন নাকি স্কেলার গুণন। ডট গুণনে আমরা পাবো স্কেলার রাশি, ক্রস গুণনে পাবো ভেক্টর রাশি। সো আমরা ডট গুণন ক্রস গুণন না যাওয়া পর্যন্ত এই দুইটা কনসেপ্ট আপাতত বোঝানো যাবে না। বাট তোমাদের আমি রিকোয়েস্ট করব, এই দুটাই হচ্ছে কি পার্থক্যের মধ্যে এই দুটাই হচ্ছে মেইন। দুটো ভেক্টর রাশির, দুইটা স্কেলার রাশির যে কোনো একটি মান শূন্য হতে হবে, না হয় গুণফল শূন্য হবে না। কিন্তু ভেক্টরের গুণনের ক্ষেত্রে গুণন বলতে সেটা ডট গুণন হতে পারে, ডট গুণন বা স্কেলার গুণন হতে পারে, বা ক্রস গুণন বা ভেক্টর গুণন হতে পারে। ঠিক আছে, যে কোনো গুণন বলো না কেন, যে কোনো একটা মান শূন্য না হলেও শূন্য হইতে পারে। তারপর বললাম কি স্কেলার রাশি গুণনে স্কেলার রাশি পাবো, ভেক্টর রাশির গুণনে আমরা ভেক্টর রাশিও পাইতে পারি, স্কেলার রাশিও পাইতে পারি। তবে এখানে একটা কথা আছে, যদি আমরা কোনো ভেক্টর রাশিকে স্কেলার রাশি দ্বারা গুণ করি তখন কি হবে, মনে করো এ একটা ভেক্টর রাশি, সেটা যদি আমরা স্কেলার কোনো কিছু দ্বারা গুণ করি সেটা ভেক্টর রাশি হবে। তো ভেক্টরকে স্কেলার দ্বারা গুণ করলে কি হবে, ভেক্টর রাশি হবে। যেমন আমরা এ ভেক্টর ইকুয়াল মনে করো 5i প্লাস 2j, এটাকে যদি তুমি 3a করো তাতে কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে কত হবে 59 প্লাস 6j। সো এটা কোনো বিষয় না যে অ্যাকচুয়ালি এখানে কোনো ভেক্টর রাশিকে স্কেলার দ্বারা গুণ করো, সেই ক্ষেত্রে কিন্তু এটা ভেক্টর রাশি পাওয়া যাবে। বাট ভেক্টরের সাথে ভেক্টরের গুণন সেটা কি ক্রস গুণন নাকি স্কেলার গুণন সেটা আমাকে জানতে হবে। সো আশা করি এটা বোঝা গেল, এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না। আমি হালকা করে এদিকে মুছে দিচ্ছি যাতে আমরা কাজ করতে পারি। ওকে, আচ্ছা, এখন আমরা দেখব সেটা হলো এরকম, খুব ভালো করে বুঝে ট্রাই করো। জ্যামিতিক পদ্ধতি, এখন আমরা দেখব ভেক্টর রাশির যোগ। জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগের 5টা সূত্র আছে। আমি আপাতত একটু সিস্টেম করে পড়াচ্ছি। সেটা হচ্ছে দেখো সূত্রগুলো হচ্ছে কি, এখন আমি টেকনিক লিখে দিচ্ছি। ভেক্টর যোগের সূত্র কীরকম, উষা বহু ত্রিভুজে গেছে। সো তোমরা পাইলে ফর্মুলা প্র্যাকটিস করতে পারো, কবিতাকারে শিখতে পারো। যদিও আমি ছন্দ তেমন লাইক করি না, সেটা হচ্ছে কি আমি বেসিকই বিশ্বাস করি। সো বেসিক জানতে হবে। সো আমরা পাশাপাশি কিছু টেকনিক, হালকা টেকনিক শিখবো যাতে মনে রাখতে সুবিধা হয়। এর মধ্যে একটা হচ্ছে কি এই যেমন দেখো উষা বহু ত্রিভুজ এঁকেছে, তাহলে আমরা যোগের সূত্র হচ্ছে কি উপাংশ সূত্র হচ্ছে 5টা। দেখো উ দিয়ে উপাংশ সূত্র, সাধারণ সূত্র, সমান্তরাল সূত্র, বহুভুজ সূত্র, ত্রিভুজ সূত্র। সো আমরা ভেক্টর যুগের 5টা ফর্মুলা আছে। এর মধ্যে একটা হচ্ছে কি সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, তারপর সামর্থ্য সূত্র আর উপাংশ সূত্র। আর ভেক্টর বিয়োগের হচ্ছে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র আর হচ্ছে কি সামুদ্রিক সূত্র। যেমন এখানে একটা প্রশ্ন এসেছে, এটা মেডিকেল প্রশ্ন 2004-05, সেটা হলো নিচের কোনটি ভেক্টর বিয়োজনের সূত্র নয়। তাহলে ভেক্টর বিয়োজনের সূত্র নয় হচ্ছে কি সমান্তরাল সূত্র নামক কোনো কিছু নাই, অ্যান্সার হবে ভেক্টর, এটা হচ্ছে সমান্তরাল সূত্র। তাহলে আমরা একটু হালকা প্র্যাকটিস করাবো বলতে কীরকম খেয়াল করো। সাধারণ সূত্র জিনিসটা কি, সাধারণ সূত্র জিনিসটা হচ্ছে এরকম, আমরা 9-10-এ অলমোস্ট দেখেছি যে ত্রিভুজ কীভাবে আঁকতে হয়। দুই বাহু দিয়ে আছে মনে করো, তাহলে ধরো একটা এরকম একটা ত্রিভুজ দিয়ে আছে, তাহলে এটা একটা ভেক্টর পি ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর। ঠিক আছে, তাহলে পি ভেক্টর সমান্তরাল করে এদিকে আঁকো, কিউ ভেক্টর সমান্তরাল করে এদিকে আঁকো। এটা পি ভেক্টর সমান্তরাল করে আঁকলা, এটা যেদিকে শেষ হয়েছে এখানে সেটা সেই ভেক্টরটা শুরু করলা, তাহলে এটা কিউ ভেক্টর, তাহলে এইটা হবে যোগ করো, তাহলে কি হবে আর ভেক্টর হবে। সো এটা হলো মূলত আমরা বলি সাধারণ সূত্র, এটাকে আমরা সাধারণ সূত্র বলি। আর ত্রিভুজ সূত্র হচ্ছে এরকম যে দুইটা ভেক্টর রাশি যেদিকে হবে আরটা যদি তার বিপরীত হয়, মানে বিষয়টা এরকম, যদি তার বিপরীত হয় তখন আমরা বলি তাদেরকে ত্রিভুজ সূত্র। যেমন পি কিউ আর। সো তুমি বলতে পারো অ্যাকচুয়ালি ত্রিভুজ সূত্র আর বহু সাধারণ সূত্র মনে হয় অ্যাকচুয়ালি প্রায় একই রকম, তবে সেই ক্ষেত্রে এখানে এদেরকে সিম্পল আঁকা হয়, সমান করে আঁকা হয়, তারপর এটাকে আমরা সাধারণ সূত্রটাকে ব্যাখ্যা করি। আর ত্রিভুজ সূত্র হলে যে কোনোভাবে তুমি দেখাতে পারো। ধরো তুমি এভাবে করে নিছো যে ত্রিভুজ সূত্রটাকে বিভিন্নভাবে দেখাতে পারো। এরকম মনে করো একটা ত্রিভুজ নিছো, এরকম একটা ত্রিভুজ নিছো, কোনো সমস্যা নেই। ত্রিভুজে যে কোনো কিছু হইতে পারে, যে কোনো ত্রিভুজ হইতে পারে, এটা এমন কোনো শর্ত নেই। যেমন যে কোনো ত্রিভুজ নিলাম মনে করে এরকম, জাস্ট দেখো দুইটা দিক একদিকে আর একটা বিপরীতে, এটা মনে করো পি, এটা আমি বিপরীত দিক দেখালাম, এবার বিপরীত দিক দেখালাম, তাহলে এটা পি কিউ, এটা হচ্ছে কি আর, রাইট। তাহলে আমরা বলতে পারি এখানে সেটা হচ্ছে কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর আর একটা তার হচ্ছে দিক বিপরীতে। সো এটা লব্ধি বোঝায়, কি বোঝায়, লব্ধি বোঝায়। ঠিক আছে, সো এটা যদি তিনটা একই ক্রমে সূচিত হয়, মনে করো এটা যদি এখন একই দিকে সূচিত হয় এরকম, যে জাস্ট দেখো এভাবে যদি হয়, এইটা তিনটার দিক যদি একই দিকে হয় সেক্ষেত্রে কিন্তু জিরো হয়, তখন আমরা কি লিখবো, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল হচ্ছে কত, জিরো ভেক্টর। সো এটাকে আমরা বলি সাম্য অবস্থায় সৃষ্টি করা।
তো ত্রিভুজ সূত্রের দুইটা অ্যাপ্লিকেশন যদি দেখাই আমি তোমাদের, সেটা হচ্ছে কি ত্রিভুজ সূত্রের দুটো অ্যাপ্লিকেশন আছে, চমৎকার দুইটা। তাহলে আমরা এটা হচ্ছে কি সাধারণ সূত্র, আর এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। এখানে আমি জাস্ট ত্রিভুজ সূত্রের দুইটা বেস্ট অ্যাপ্লিকেশন দেখাই। সেটা হচ্ছে এইরকম, খুব ভালো করে বুঝো। একটা হচ্ছে আমরা লামির উপপাদ্য যখন পড়বো তখন এই ফর্মুলাটা ইউজ করবো। সেটা হচ্ছে এরকম যে ধরো আমরা দুইজন, যখন আমরা ভেক্টরের ডেফিনেশন পড়েছিলাম সেটা হচ্ছে শূন্য ভেক্টর নামক একটা জিনিস পড়েছিলাম, শূন্য ভেক্টর, নাল ভেক্টর বা অকার্যকর ভেক্টর। সেখানে আমরা দেখাইছিলাম যে একটা ভেক্টরের মান শূন্য কখন হয়, মনে করো দুইজন দুদিকে সমান বলে টানছে, ও এফ বলে এদিকে টানছে, ও আরেকজন ব্যক্তি এফ বলে তাকে বিপরীত দিকে টানছে। মনে করো ঠিক আছে, তোমাকে একজন 5 নিউটন বলে দিকে টানছে আর একজন 5 নিউটন বলে দিকে টানছে, তাহলে তোমার অবস্থান কী হবে, জিরো হবে, মানে তুমি কোনো দিকে যাবে না। সেটাকে আমরা জিরো ভেক্টর দেখি। বাট তোমাকে যদি কেউ তিনজন টানে, তিনজন টানার ফলে যদি তুমি কোনো দিকে না যাও, সেক্ষেত্রে কী হবে, সেটার ফর্মুলা হচ্ছে এরকম। খুব ভালো করে বুঝে ট্রাই করো। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ত্রিভুজ সূত্র ইউজ করবো। বেসিক্যালি তোমরা ম্যাথ সেকেন্ড পেপারের 8.2 চ্যাপ্টারে গেলে এটা পাবে। সেটা হচ্ছে কি যদি তিনটা ভেক্টর, আমরা এখানে ত্রিভুজ সূত্রটা দেখাবো মূলত। জিনিসটা কীরকম, সেটা হচ্ছে তোমাকে মনে করো তিন দিকে টানছে, এরকম তিনজন তিন দিকে টানছে, তাহলে তুমি যদি কোনো দিকে না যাও তাহলে অবস্থান শূন্য হবে। এরকম দেখো, ও এটা এক্স, এটা ওয়াই, এটা কি জেড, তবে এটা পি ভেক্টর, পি বলে, এটা কিউ বলে, এটা মনে করো আর বলে, তুমি তিন দিকে টানছে, তাহলে তোমার অবস্থান শূন্য হবে, তুমি কোনো দিকে যাচ্ছ না। তাহলে সেটাকে এখন ভেক্টর ত্রিভুজ সূত্রের মাধ্যমে কীভাবে দেখাতে পারি, সেটা হচ্ছে এরকম। মনে করো এটা এদিকে টানছে, সো এটা এদিকে, রাইট, তোমাকে আরেকজন এদিকে টানছে, সেটাকে আমি এভাবে করে দেখালাম, এভাবে করে দেখালাম। আরেকজন এদিকে টানছে, তাহলে আরেকজন এদিকে টানছে, সেটাকে আমি এভাবে করে দেখালাম। তাহলে এটা পি, এটা কিউ, এটা হচ্ছে কত আর, তার মানে কত পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল হচ্ছে কত জিরো। এটাকে আমরা আসলে ত্রিভুজ সূত্র হয়ে গেছে। কেন, কারণ পি প্লাস কিউ প্লাস আর তিনটা যদি দেখো, পি প্লাস কিউ ইকুয়াল আর, ডিরেকশন যদি বিপরীত হয় আর যদি একই দিকে হয় তাহলে পি প্লাস কিউ ইকুয়াল, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, মূলত কেমন আসে, সেটা হচ্ছে পি প্লাস কিউ ইকুয়াল আমরা বলতে পারি মাইনাস আর, রাইট। তো পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল কত হবে, জিরো হবে। সো টেকনিকটা হচ্ছে আমরা তিনটা বল যখন, অর্থাৎ এটাও কিন্তু একটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, তবে সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল শূন্য ভেক্টর। এটা হচ্ছে কি মূলত 2 ডাইমেনশনাল শূন্য ভেক্টর। অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে জিরোর তো কোনো ডাইমেনশন নাই, বাট এটার উপাংশ দুটি দুদিকে অবস্থান করছিল, যার কারণে এটা মান শূন্য, আর এটা তিন দিক বরাবর টানলে তোমার অবস্থান শূন্য, তাহলে এটা হচ্ছে কি জিরো ভেক্টর। বাট এটার উপাংশ কয়টা, তিনটা, এটার উপাংশ কয়টা, তিনটা, পি কিউ আর, এটা তিন দিকে কাজ করে, তিন দিকে কাজ করে। আচ্ছা, তাহলে এখন দেখো আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে, এখানে একটা আমি সূত্র লিখেছি, দেখো কোনটি ত্রিভুজ সূত্রের উদাহরণ, কোনটি ত্রিভুজ সূত্রের উদাহরণ, সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি দেয়ালে ছবি ঝুলানো, দেয়ালে ছবি ঝুলানো, সেটা ত্রিভুজ সূত্র কীরকম হয়, সেটা হচ্ছে এইরকম। বেসিক্যালি দেখো, দেয়ালে মনে করো তুমি জাস্ট একটা ছবি ঝুলালা, এরকম, এটা মনে করো একটা ছবি দেয়ালে ঝুলে রাখলা, এটা দেয়াল মনে করো, দেয়ালে ঝুলে রাখলা সুতা দিয়ে আর কি, ঠিক আছে। তাহলে ঘটনা কীরকম হয় যে তুমি অ্যাকচুয়ালি আমরা যদি যে কোনো ছবি, যে কোনো একটা ছবি তুলি, তাহলে ছবিটা এরকমভাবে, এটা যদি একটা ছবি ঝুলাও তাহলে বেশি এরকম ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে, দুদিকে দুইটা টান ক্রিয়া করে, এরকম কোনো কিছু আমরা জাস্ট এই বাহুটা চিন্তা করে না সুতা দিয়ে। তাহলে দেখো বেসিক্যালি বিষয়টা হচ্ছে এদিকে ডাব্লিউ, এদিকে সুতার দুইটা টান। সো এখন সুতার টান আমরা একটু এভাবে করে দেখাই, এটার মতো করে দেখাতে গেলে কীরকম হবে। সো এটাকে আমরা একটা ত্রিভুজের দুই বাহু, তিন বাহু দ্বারা দেখাতে পারি, এদিকে একটা বাহু, এইটা বাহু, এদিকে একটা বাহু, মানে বেসিক্যালি তাহলে কীরকম হচ্ছে, এইটাকে আমরা এভাবে করে দেখাতে পারি, এদিকের ফোর্সটাকে এভাবে করে দেখাতে পারি, ঠিক আছে, আর এদিকের ফোর্সটাকে আমরা এভাবে করে দেখাতে পারি, এভাবে করে দেখাতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এভাবে করে যাচ্ছে। সো এটাকে আমরা অ্যাকচুয়ালি এভাবে করে দেখাই, এভাবে করে দেখাই, এভাবে করে দেখাই, এভাবে করে দেখাই। তাহলে এখন এই যে এভাবে করে দেখাচ্ছি, এভাবে করে দেখাচ্ছি। সো আমি যদি এটাকে একটু আবার করে দেখাই, এটা কীভাবে ত্রিভুজ সূত্র সাপোর্ট করে, সেটা অনেকেই একটা মাথা ব্যথার কারণ হতে পারে। অলরেডি দেখতেই পাচ্ছ এইরকম, একটা এদিকে কাজ করছে, আর একটা এদিকে কাজ করছে, আর একটা এদিকে কাজ করছে। আচ্ছা, তাহলে দেখো অলরেডি এটাকে আমি এদিকে নিয়ে আসতে পারি, এদিকে নিয়ে আসতে পারি। সো এটাকে এদিকে নিয়ে আসতে পারি, এটাকে এভাবে নিয়ে আসতে পারি। ওকে ফাইন, তাহলে আমরা প্রায় ড্র করে ফেললাম। এটা যে কথা, এটা একই কথা, এটা টি, ঠিক আছে, এটা ডাব্লিউ, এটা ডাব্লিউ আর এটা টি, রাইট। সো এখন বলো যে এই তিনটা একই ক্রমে সূচিত, টি প্লাস ডাব্লিউ, টি প্লাস ডাব্লিউ প্লাস টি ইকুয়াল হচ্ছে কত, জিরো। অ্যাকচুয়ালি এটা তিনটা একই ক্রমে সূচিত হয়। সো মূলত এটাকে আমি এভাবে করে দেখাতে পারি, এটা যে কথা এটা একই কথা। সো এভাবে করে দেখাতে পারি, এটা একটা ত্রিভুজ গঠিত হয়ে গেল, এটা একটা ত্রিভুজ গঠিত, তাহলে টি
তাহলে এটা ডাব্লিউ, এটা টি, তাহলে টি ডাব্লিউ টি ইকুয়াল অ্যাকচুয়ালি হচ্ছে কত 0। সো আমরা দেয়ালে ছবি তুলানো বা দেয়ালে ছবি ঝোলানো সেটা কিসের সূত্র মেনটেন করে, সেটা হচ্ছে কি আমাদের দেয়ালে ছবি ঝোলানো সেটা ত্রিভুজ সূত্র মেনটেন করে। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা তোমাদের জন্য একটু ডিফারেন্ট মনে হতে পারে। বহুভুজ সূত্র হলে কীরকম হয়, বহুভুজ সূত্র ত্রিভুজ সূত্রের মতো, তবে সেই ক্ষেত্রে ত্রিভুজ হবে না, সেক্ষেত্রে আমরা বহুভুজ নিয়ে কাজ করব। কথা বেসিক একটাই, বেসিক কীরকম সেটা হচ্ছে এভাবে, ধরো আমরা একটা বহুভুজ ড্র করলাম, এরকম একটা বহুভুজ ড্র করলাম এবং বহুভুজ ড্র করলাম, অসুবিধা নেই। এটা মনে করো পি ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর, এটাকে মনে করো আর ভেক্টর, এটা মনে করো এস ভেক্টর, এটা মনে করো যদি বিপরীত দেখালাম টি ভেক্টর, তাহলে আমরা এখন বলো তো টি ভেক্টর ইকুয়াল কি বলতে পারি, পি ভেক্টর, কিউ ভেক্টর, আর ভেক্টর, এস ভেক্টর। অর্থাৎ এই যে এটা হচ্ছে কি ওয়ান টাইপস অফ ত্রিভুজ সূত্র, তবে সেই ক্ষেত্রে ত্রিভুজ সূত্রতে আমরা 3টা ফোর্স ইউজ করি, এখানে মূলত 4টা ফোর্স নিয়ে কাজ করবো আমরা। সো এ হচ্ছে ব্যাপার। সো আমরা একাধিক নিয়ে আরও 5টা হতে পারে, 6টা 7টা হইতে পারে। এখন সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র এই দুইটা দিয়ে একটু আমরা, এখন অনেকেই বিয়োজন সূত্র কি জিনিস সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি বিয়োজন সূত্র ত্রিভুজ সূত্রই মূলত। সো এটাকে আমরা একটু তারপরে একটু বুঝি, সেটা হচ্ছে এরকম, মনে করো এরকম পি কিউ আর, মনে করো পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা কি আর ভেক্টর, তাহলে অবশ্যই তুমি বলতে পারো আর ভেক্টরের ডিরেকশন যেহেতু এই দুইটার বিপরীত, সো আর ভেক্টর ইকুয়াল পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর বলতে পারো। সো এখানে যে বিষয়টা দরকার হয় সেটা হচ্ছে, তাহলে আমরা পি ভেক্টর ইকুয়াল কি বলতে পারি, পি ভেক্টর ইকুয়াল কি বলতে পারি, আর ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বলতে পারি, অথবা আর ভেক্টর মাইনাস কিউ ভেক্টর এদিক থেকে পক্ষান্তর করলেও লিখে দেয় ইকুয়াল পি ভেক্টর। তাহলে এটা একটা কি হলো, বিয়োগের সূত্র হলো। তো ভেক্টরের যোগ বিয়োগ হলে কিন্তু 3টা ফর্মুলা দিয়ে করতে হবে, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র আর একটা সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র জিনিসটা কি, সামান্তরিক সূত্র এবং উপাংশ সূত্র দুইটা জিনিসই খুব ইম্পর্টেন্ট। তারপর আমি হালকা ব্যাখ্যা দিব, যদিও উপাংশ এবং সামান্তরিক সূত্র নিয়ে আমরা নেক্সট আইটেমগুলোতে ডিটেলস বলবো। তারপরে আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে কি যখন সামান্তরিক সূত্র বলবো মূলত সেখানে আমরা বলবো কেন চতুর্ভুজ সূত্র বলবো না, পঞ্চভুজ সূত্র বলবো না, চতুর্ভুজ সূত্র বলবো না, আয়তের সূত্র বলবো না, কেন সামান্তরিক সূত্র বলি সেটা বলবো, কারণ সামান্তরিক থেকে সবাইকে ব্যাখ্যা করা যায়। তো মনে করো তুমি এরকম একটা নদীতে স্রোত এদিকে প্রবাহিত হচ্ছে, এদিকে তুমি নৌকা নিয়ে এইভাবে যেতে চাচ্ছ, পারবে না, বারবার ডিরেকশন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। একটা সময় কি মনে করো তুমি এই জায়গায় পৌঁছে গেলা, তাহলে সেটাকে এভাবে করে ব্যাখ্যা করা হয়, তুমি যেতে চাচ্ছ এভাবে, ঠিক আছে, পৌঁছে গেলে এভাবে, তাহলে এটাকে আমরা এটা সামুদ্রিকের কর্ণ দ্বারা নির্দেশ করলে, অ্যাকচুয়ালি কর্ণ দ্বারা নির্দেশ করলে, তাহলে পি এবং কিউ এর লব্ধি, পি এবং কিউ এর লব্ধি হচ্ছে কি আর, পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর। তাহলে এখানে বেসিক্যালি পি এবং কিউ, পি প্লাস কিউ ইকুয়াল আমরা কি লিখতে পারি, আর ভেক্টর লিখতে পারি। তাহলে পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর। বাট দেখো অ্যাকচুয়ালি এটা আছে কিন্তু ত্রিভুজ সূত্র কিন্তু অর্ধ সামান্তরিক সূত্র, কীরকম দেখো এটা কিউ হলে এটাও কিউ হবে, তা এটা ডিরেকশনের দিকে এটা ডিরেকশন, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল হচ্ছে আর। তাহলে একটা সামান্তরিক মানে দুইটা ত্রিভুজ। সো ত্রিভুজ সূত্রটা হচ্ছে মূলত অর্ধ সামান্তরিক সূত্র, বা আমরা বলতে পারি যে দেখো খেয়াল করো সামান্তরিক সূত্র হচ্ছে পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর। সো ত্রিভুজ সূত্র কিন্তু পি এবং কিউ এর লব্ধি আর, বাট একটা সামান্তরিক মানে দুইটা ত্রিভুজ। সো আমরা ত্রিভুজ সূত্রকে কি বলতে পারি, অর্ধ সামান্তরিক সূত্র বলতে পারি। তারপর দেখো পি এবং কিউ এর লব্ধি বা রেজাল্ট কি আর, তাহলে আর এর দুটি অংশ হচ্ছে পি এবং কিউ, এদেরকে বলা হয় উপাংশ। উপাংশ শুধু সামান্তরিক সূত্র থেকে আমরা উপাংশ পাবো, এবং উপাংশ যদি তারা পরস্পর লম্বভাবে থাকে তাদেরকে বলা হয় লম্বাংশ। সেগুলো আমি সামান্তরিক সূত্র অর্থাৎ নৌকর অঙ্ক, বৃষ্টির অঙ্ক যখন করাবো তখন আমরা এই অর্থাৎ আমাদের এই কনসেপ্টের বাইরে যে আমরা কনসেপ্টগুলো আছে সামান্তরিক সূত্র নিয়ে ডিটেলস পড়াবো। লব্ধি সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, কোন দিকে চারা লাগবে, কোন দিকে যাবে, ম্যাক্সিমাম সময় কখন লাগবে, কম সময় কখন লাগবে, কত দূরত্বে গিয়ে পৌঁছবে, হ্যাঁ লন্ডন, তখন আমরা সেখানে যাব। আপাতত আমরা এখানে সামান্তরিক সূত্র, উপাংশ সূত্র হালকা বেসিক দিলাম। তাহলে আমরা ভেক্টরের পার্থক্য দেখালাম, ভেক্টর রাশি এবং স্কেলার রাশির। তারপর দেখালাম কি ভেক্টরের যোগের সূত্র, বিয়োগের সূত্র। ঠিক আছে, এতটুকু তো আশা করি পারবা। ওকে, তাহলে দেখো আমরা এই প্রবলেমটা একটু দেখি। স্কেলার রাশির বেলায় কোনটি সঠিক নয়, তাহলে কোনটি সঠিক নয় একটু দেখো। স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণ বীজগাণিতিক নিয়মে করা যাবে, যোগ বিয়োগ গুণ ভাগ, এটা ঠিক আছে, কারণ আমরা বলছিলাম ভেক্টর রাশির যোগ বিয়োগ স্বাভাবিক বীজগাণিতিক নিয়মে করা যাবে না। মানের পরিবর্তন হলে স্কেলার রাশি পরিবর্তন হয়, এটা ঠিক আছে। স্কেলার রাশি পরিবর্তন শুধু মানের ক্ষেত্রে হবে, দিকের ক্ষেত্রে এখানে এটা কোনো ফ্যাক্টর না। দুটি স্কেলার রাশির কোনোটির মান শূন্য না হলেও এদের গুণফল শূন্য হতে পারে, নো এরকম হইতে পারে না। অ্যাকচুয়ালি সেক্ষেত্রে কিন্তু আমরা কি করব,
যে কোনো একটা মান কি হতে হবে, শূন্য হতে হবে। যে কোনো একটা মান শূন্য হতে হবে বলতে এরকম, মনে করো ধরো আমরা 3 × 2 ইকুয়াল আমরা কি বললাম 6, তাহলে দুইটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে গুণফল 0 আসতে হলে যে কোনো একটা 0 আসতে হবে, হয় 2 0 না হয় 3 0, যে কোনো একটা 0 হলে মান কি আসবে, 0 আসবে, না হয় 0 আসবে না। সো এদের গুণফল শূন্য হয়, কোনোটির মান শূন্য না হলেও শূন্য হয়। সো এটা ভুল কথা, এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, সঠিক নয়। তাহলে এটা সঠিক নয়। দুটি স্কেলার রাশির গুণফল, একটি স্কেলার, দুটি স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি। সো গুণফল দুইটা স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি, একটি স্কেলার রাশি। তাহলে এই কথাটা ঠিক আছে, এই কথাটা ঠিক আছে। দুইটা স্কেলার রাশির গুণফল একটি স্কেলার রাশি, এই কথাটা ঠিক আছে। তাহলে দুটি স্কেলার রাশির কোনোটির মান শূন্য না হলেও এদের স্কেলার গুণফল শূন্য হয় না, যে কোনো একটা অবশ্যই শূন্য হতে হবে, শূন্য না হলে কিন্তু শূন্য হবে না। আচ্ছা, নিচের চিত্রটি কোনটি এই সূত্রটিকে সঠিকভাবে উপস্থাপন করে? এটা এই দুইটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন। আমরা একটু দেখি এই দুইটা কোয়েশ্চেন কীভাবে সলভ করব। যেমন অ্যাকচুয়ালি এখানে আর ইকুয়াল, তোমরা যদি এই ধরনের মাইনাস থাকে কোনো সমস্যা নেই, আমরা প্লাস করে ফেলি সেটাকে, আর প্লাস কিউ ইকুয়াল আমরা কি লিখতে পারি, পি। তাহলে কিন্তু এখন প্রবলেমটা আমরা ইজিলি বুঝতে পারবো। তাহলে এটার জন্য হচ্ছে তার মানে পি যেদিকে, এটাকে আমরা কিউ প্লাস আরও লিখতে পারি, তাতে কোনো সমস্যা নেই। কিউ প্লাস আর ইকুয়াল কি লিখতে পারি, পি লিখতে পারি। যেহেতু যোগের ক্ষেত্রে আগে পরে লিখে যাবে, যে কোনো একটা আগে আরেকটাকে পরে লিখতে পারবো। তাহলে এখন আমরা দেখব, অ্যাকচুয়ালি দেখো এখানে পি ইকুয়াল হচ্ছে কি আর প্লাস কিউ, আর যেদিকে কিউ সেদিকে না, সো এটা হবে অ্যান্সার হবে না। বি নাম্বারটা অ্যান্সার হবে কি না, কিউ যেদিকে এটাও হচ্ছে না, দুইটা আর আছে, তো দুইটা আর দ্বারা আমাদের কোনো কাজ নাই। সি নাম্বারটা একটু দেখো, সি নাম্বারটা কীরকম, এই যে পি যেদিকে কিউ আর, কিউ যেখানে শেষ হয়েছে আর সেখানে শুরু হয়েছে, সো এটা হবে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে সি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা বলি ভেক্টর ত্রিভুজ সূত্র। ভেক্টর ত্রিভুজ সূত্র কীরকম, একটা ডিরেকশন যেদিকে আর দুইটা ডিরেকশন তার বিপরীতে হতে হবে, মানে দুইটা কিউ এবং আর যেদিকে পি তার বিপরীতে। তাহলে কিউ প্লাস আর ইকুয়াল আমরা কি লিখতে পারি, পি। এটাই হবে আমাদের সঠিক। সো এখানে যেমন দেখো পি আর কিউ এর যোগফল আর, পি কিউ আর যোগ করলে 0 হয়, নো। তাহলে আমাদের কিন্তু মাইনাস আকারে দিয়ে আছে, আমরা সবসময় চিন্তা করবো এই ধরনের প্রবলেমগুলো আগে প্লাস করে ফেলি, তারপর দেখবো আমরা কোন দুটার রেজাল্ট আরেকটা পাচ্ছি, ঠিক আছে। সো এখানেও যেমন দেখো এই চিত্র থেকে আমরা কি পাই, দেখো এখানে কোয়েশ্চেন করা হলো। সো টেনশন করার কিছু না, আমরা একটু দেখি কিউ প্লাস আর, কিউ এবং আর যেদিকে গেছে পি তার বিপরীতে গেছে, তাহলে আমরা বলতে পারি এখানেও সেম ওয়েতে কিউ প্লাস আর ইকুয়াল বলতে পারি পি, কারণ কিউ এবং আর যেদিকে গেছে পি তার বিপরীতে গেছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, কি লিখতে পারি, পি ইকুয়াল হচ্ছে কত, কিউ প্লাস আর। তাহলে এখান থেকে আমরা পি মাইনাস কিউ মাইনাস আর ইকুয়াল 0, এটাই হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। বাকিগুলো আমাদের জন্য হবে না। তাহলে পি মাইনাস কিউ মাইনাস আর ইকুয়াল হচ্ছে কত, 0। আচ্ছা, আমরা এই প্রবলেমটা সলভ করলাম। এখন থেকে ভেক্টরের বিনিময় সূত্র। ভেক্টরের বিনিময় সূত্র জিনিসটা কি, বলা হচ্ছে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ। তাহলে এটাকে আমরা লিখতে পারি, ফাইন। এটাকে যোগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে কিন্তু কি হবে, এই যে এ ডট বি ইকুয়াল বি ডট এ, এটা ডট গুণনের ক্ষেত্রে কিন্তু ঠিক আছে, বাট ক্রস গুণনের ক্ষেত্রে বিনিময় সূত্র মেনটেন করবে না ডিরেক্টলি তুমি, অর্থাৎ তুমি এটাকে যেমন এই যে বিষয়টাকে এভাবে লিখতে পারো না, তুমি এ ক্রস বি কে তুমি কি লিখতে পারবে না, বি ক্রস এ লিখতে পারবে না। এই ক্ষেত্রে কিন্তু এটা ক্রস, এটা করা যাবে না, কারণ দুইটা ভেক্টরের গুণনে যে আরেকটা ডিরেকশন পাবো সেটা তোমার এন্টি ক্লকওয়াইজ হতে পারে, ক্লকওয়াইজ হতে পারে। সো অ্যাকচুয়ালি বিষয়টা আমরা এ ক্রস বি আর বি ক্রস একই নয়, এক নয়, কিন্তু ডট গুণনের ক্ষেত্রে লিখে যাবে। সো আমরা আচ্ছা, এটা আমরা বুঝে গেলাম। আর সংযোগ সূত্র হচ্ছে কি, যেমন আমরা এরকম এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এটাকে আমি চাইলে এই ব্র্যাকেটের ভিতরে ঢুকে এটাকে বাইর করতে পারি। এই ধরনের ফর্মুলাগুলোকে বলা হয় সংযোগ সূত্র। এটা যোগের জন্য আছে, গুণের জন্য আছে, আমি এগুলো তেমন ইম্পর্টেন্ট না, সে কারণে দেখাচ্ছি না। বর্ণসূত্র হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি দ্বারা দুইটা ভেক্টর রাশির যোগফলকে গুণ করলে আলাদাভাবে লিখে যাবে, ওকে ফাইন। যেমন দেখো এখানে একটা এমসিকিউ দেখালাম, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। দেখো ভেক্টর রাশির জন্য সঠিক নয় কোনটি, খুব মাথায় একটু খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায় না, এটা মিথ্যা কথা, কারণ ভেক্টর রাশিকে আমরা দুটি উপাংশে একাধিক উপাংশে ভাগ করতে পারবো, সর্বোচ্চ 3টি উপাংশে ভাগ করতে পারবো। আপাতত আমি যদি বলি, খুব ভালো করে বোঝার ট্রাই করো, সেটা হচ্ছে কি ভেক্টর রাশিকে মিনিমাম
সর্বোচ্চ 3টি রাশিতে ভাগ করা যায়। সো যেমন আমরা সামন্তরিক সূত্র যেটা বলি সেটা হচ্ছে কি, এই যে লব্ধি ভেক্টর আর এর দুটি উপাংশ, এটা হচ্ছে কি, এটা যদি থিটা কোণ হয় এটা হচ্ছে পি, এটা হচ্ছে কি কিউ, আমরা বলি পি ইকুয়াল আর কোস থিটা, কিউ ইকুয়াল আর সাইন থিটা, মানে এটা অনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। তাহলে সঠিক নয় কোনটি, সঠিক নয় কোনটি বলছে, ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায় না, এটা মিথ্যা কথা, এটা সঠিক নয়, এটা সঠিক নয়। আচ্ছা, তারপর দেখো বন্টন সূত্র মেনে চলে, এটা ভেক্টর রাশি বন্টন সূত্র মেনে চলে, ফাইন, এটা ঠিক আছে। মানও দিক আছে ভেক্টর রাশি, সেটাও ঠিক আছে। দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর হয়, এটা ভুল কথা। দুটি ভেক্টর রাশির গুণফল ভেক্টর হয় না, কারণ আমরা জানি ডট গুণনের ক্ষেত্রে কি বলি, দুটি ভেক্টর রাশির গুণনে আমরা এই যেমন এ ডট বি আমরা কি পাবো, স্কেলার রাশি পাবো। যেমন বল গুণ সরণ আমরা কাজ পাই, কাজটা হচ্ছে স্কেলার রাশি। সো ডট গুণনে আমরা দুইটা ভেক্টর রাশির ক্রিয়ায় স্কেলার রাশি পাবো। আর ক্রস গুণনের ক্ষেত্রে যেমন আমরা টর্ক যখন পাই, টর্ক মিনস হচ্ছে কি আর ক্রস এফ, আর ক্রস এফ গুণন বোঝায়। সো আমরা সেটা ক্রস গুণন ডট গুণন দেখাবো। তারপরে আমরা আগে থেকে একটু বলি, সেটা হচ্ছে কি, এই যে দুটি ভেক্টরের গুণফল একটি ভেক্টর হয়, নো, ভেক্টরের গুণফল ভেক্টর হবে যদি ক্রস গুণন করি, আর ডট গুণন করলে স্কেলার রাশি পাবো। তাহলে এটাও কিন্তু মিথ্যা কথা, এটাও কিন্তু মিথ্যা কথা। ভেক্টর গুণন বিনিময় সূত্র মেনে চলে না, এটা বিনিময় সূত্র মেনে চলবে না। তাহলে এটা নিয়ে সঠিক নয় কোনটি, সঠিক নয় হচ্ছে 3টি, অর্থাৎ আমাদের 3টা অপশন। অর্থাৎ আমাদের যদি কোনো পরীক্ষা যদি স্পেসিফিক্যালি মেডিকেল কোয়েশ্চেন এবং এইচএসসি কোয়েশ্চেনে আমাদের এই ধরনের প্রশ্ন আছে, একাধিক প্রশ্ন, একাধিক সঠিক উত্তর থাকতে পারে। সো আমাদের কিন্তু একাধিক চিন্তা করতে হবে, ঠিক আছে। সো এতটুকু প্র্যাকটিস করো, আশা করি পারবা। ওকে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।